নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটা শুরু করছি মোটামুটি সকাল ওই 10টার দিক থেকে। এখন আমাদের বাড়ির জন্য এসে গেছে গুটি, আর আগের দিন সন্ধেবেলায় রড এসে গেছিলো। তো এখন এসেছে হচ্ছে গুটি, এক ট্রাক্টর গুটি এসেছে। চাইছিলাম তো আমরা বড় গাড়িতে করে নিতে, কিন্তু এখন এত পরিমাণে এই বালি, গুটি, রড, সিমেন্ট এইসবের চাহিদা পাওয়াই যাচ্ছে না। আমাদের তো কবের থেকে চেষ্টা করছে বালির জন্য, কিন্তু বালি আর পাওয়া যাচ্ছে না। তো ফাইনালি হয়তো বালি পেয়েছে, আজকে আসবে। আর এই যে রডগুলো এখন পাওয়া গেছে, শুধুমাত্র সেইগুলোই আনা হয়েছে। প্রয়োজন তো অনেক বেশি রডের। এদিকে আমি রান্না বান্না করছিলাম, তো রান্না করতে করতে যখনই গাড়ির আওয়াজ পেয়েছি ছুটে বাইরে বেরিয়েছি। তারপর দেখছি যে পতিদেব রয়েছে, তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নেই। আমি একটুখানি দাঁড়িয়েই ঘুরে পালিয়ে আসলাম, কারণ ওই গুটির যেখানে ঢালা হবে ওখানে তিরপল, মানে প্লাস্টিকের যে তিরপলগুলো হয় সেগুলো পাতা হবে, তারপরে গুটি ঢালা হবে, অনেকক্ষণ টাইম লাগবে। এদিকে তখন কি আমার মশলা পুড়ে একেবারে শেষ হয়ে যাবে, তাই আমি চলে এলাম। আজকে রান্না করছি মাংস, তারই মশলাটা এখন কষানো হচ্ছে, আর একদিকে ভাতটা হচ্ছে। সবজিটা এর আগেই করে নিয়েছি আমি, মানে এসে করে সবজিটা কাটা ছিল, তো সবজিটা প্রথমে রান্না করেছি। ভাতটা হতে যেহেতু একটুখানি টাইম লাগে, তাই ভাতটা এতক্ষণ পর্যন্ত হচ্ছেই। আজকে সিম্পল রান্না বান্না করব। অ্যাকচুয়ালি বলছি সিম্পল, কিন্তু সেরকম সিম্পলও নয়। ওই মাংসর ঝোল করেছিলাম আলু দিয়ে, পাতলা করে ঝোল করেছিলাম, টমেটো চাটনি, লাস্টে পাঁপড়ও ভেজেছিলাম, আর একটা তরকারি, লাউয়ের তরকারি করেছিলাম। তো ওই যে গুটির কথা বলছিলাম না, এখন মোটামুটি গুটিও চলে এসেছে, পরপর 2 ট্রাক্টর। আমরা চাইছিলাম একটা বড় গাড়িতে করে নিতে, যাতে এখন যতটা পরিমাণে কাজ হবে পুরো বালিটা যেন একসাথে নেমে যায়, কিন্তু বড় গাড়িতে বালি পাওয়াই যাচ্ছে না। এই ট্রাক্টরে করেই অনেক মুশকিলে 2 ট্রাক্টর পাওয়া গেছে। তো এক ট্রাক্টর কিছুক্ষণ আগে ঢেলে দিয়ে গেছে, আর এই এক ট্রাক্টর এসেছে এখন ঢেলে দেবে, আর বালি পাওয়া যাচ্ছে না। আসল ঘটনা হচ্ছে আমাদের এই এলাকায় এখন প্রচুর পরিমাণে ইন্দিরা আবাস দিয়েছে, তো সেই জন্য সকলে বাড়ি করছে। তো আমাদেরও এই সময় ইন্দিরা আবাস ঢুকেছে, তো ওই জন্য আমাদেরও বাড়ি করা, না হলে কবের থেকেই তো বাড়ি করব করছি, আর করা হচ্ছে না। তো ওই ছুতোয় আর কি বাড়িটা ভাঙা হলো, বাড়িটা করা হচ্ছে। হয়তো পুরোপুরি এখন করা হবে না, কতদিন টাইম লাগবে পুরোপুরি কমপ্লিট করতে জানি না। পুরোপুরি কমপ্লিট বলতে আমি ঢালাইয়ের কথা বলছি। তো যাই হোক, যতদিনই টাইম লাগুক না কেন, একবার যখন বাড়ি ভাঙা হয়েছে তখন আস্তে আস্তে করে তো বাড়িটা আবারও নতুন করে তৈরি করতে হবে। তো এই যে বালি পড়ে গেল, আর এই একই সাথে সকলে মিলে বাড়ি ভাঙছে, বাড়ি তৈরি করছে বলে এখন লোকজন, মানে একেবারে বাড়ি ভাঙার থেকে বাড়ি তৈরি করা সমস্ত ধরনের যত ধরনের লোক প্রয়োজন হয়, সমস্ত ধরনের লোকেরই খুবই অভাব। আর ওই জন্য এখন আবার লোককে কিছু বলা চলে না, লোক বন্ধ করে দেয়, তো সেই ভয়ে বলাও হয় না কিছু। যাই হোক, আমি আবারও বেরিয়েছিলাম ট্রাক্টর আসতে। প্রথমে যখন বালিটা ঢালে তখন আমি আর বেরোইনি, তারপরে এখন বেরিয়েছিলাম। আর এইদিকে মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। বরের জন্য 2-1 পিস তুলে রাখবো, তারপরে জল ঢেলে আবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আঁচটা একেবারে আস্তে করে দেবো। আস্তে 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 এটা ফুটবে, সেই সঙ্গে মাংস আর আলু যাতে ভালো করে সেদ্ধ হয়। আর এই মাংস কষানোর শেষ পর্যায়ে আমি দিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। কারণ লঙ্কার গুঁড়ো খুব বেশি তো ব্যবহার করছি না, আমাদের বাড়িতে ঝাল এখন বর্তমানে আমি একটুখানি বেশি খাই। আবার শাশুড়ি মাও আগে খেত, এখন কম করে দিয়েছে। বাবার তো শরীর খারাপ, ঝাল তেল মশলা তো
একদমই খাওয়া চলবে না। এই মাংস টাংস রান্না করলে বাবাকে একদম অল্প করে দিই। আর আমার পতিদেব সে তো একেবারে মানে ঝাল খেতেই পারে না। ঝাল যদি একটুখানি মুখে পড়ে যায় তাহলে হেঁচকি উঠে আর হয়ে কি যেন হয়, সে একদম মানে তার খাওয়াটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ঝাল বেশি দিই না। আর লঙ্কা গুঁড়ো বেশি না দিলে তো হলুদ হলুদ দেখাবে, সেটাও কিন্তু আমাদের বাড়িতে খারাপ। ঝোল যেন লাল টকটকে হয়, তো তার জন্য ব্যবহার করতে হবে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একেবারে এমন লাল টকটকে রং করে দেবে যে মনে হবে বাবা কতই না লঙ্কা দিয়েছে তরকারিতে, কিন্তু দেখবেন খাওয়ার সময় তরকারিতে লঙ্কাই নেই। তো যাই হোক, কাঁচা লঙ্কা দু একটা দিয়ে দিই, যেগুলো হচ্ছে আমি নিই আর সেগুলো ঝোলের সাথে ভালো করে চটকে নিই খাওয়ার সময়। এবার ঢাকা চাপা দিয়ে আবারও বাইরে বেরিয়েছিলাম, আর এখন মাংসটা হয়ে গেছে প্রায় 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভাবছিলাম গরম মশলা দেব না, তারপরে আবার একটুখানি গরম মশলা দিয়েছিলাম, দিয়ে আবার কি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে। আবার কিছুক্ষণ পরে মনে পড়লো ও বাবা কড়াইটা তো মাজতে হবে, তো আবার এই যে গামলিতে ঢেলে নিয়েছিলাম। তো আজকে রান্নাবান্না এখানেই শেষ হয়েছে এমনটা নয়, পরে আবার এই কড়াই টড়াই মেজে গ্যাস ট্যাস ধুয়ে তারপরে আবার পাঁপড় ভেজেছিলাম, কারণ টমেটোর মিষ্টি চাটনি করেছিলাম, তাহলে পাঁপড় ভাজা। আর মাংস করলে একটুখানি চাটনি পাঁপড় হলে তো অসাধারণ লাগে। তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করার পরে এদিকে সিমেন্ট চলে এসেছে। পতিদেব তো এখন প্রত্যেক দিন সেই রাত্রে স্নান করছে। তো এই যে সিমেন্ট এনেছে, যার গাড়িতে এসেছে উনিই সিমেন্টটা নামিয়ে দিচ্ছে, কিন্তু সিমেন্টের ব্যাপার তো একটুখানি প্লাস্টিক দিয়ে মানে পলিথিন প্লাস্টিক দিয়ে চারিদিকটা ঘিরে দিচ্ছে যাতে জল টল না পেয়ে যায়। এবার জল পেয়ে গেলেই তো ব্যাস সিমেন্টের খেলা শেষ। আর এখন যে পরিমাণে কুয়াশা পড়ে, এই কুয়াশাটাই মনে হয় যেন বৃষ্টি পড়েছে। তো এইদিকে সিমেন্ট নামছে, আবার এইদিকে দেখি ট্রাক্টরে করে কী যেন বিক্রি করতে এসছে। তো আমি তো অবাক হয়ে গেলাম, কারণ প্রথমবার দেখছি যে ট্রাক্টরে করে কোনো জিনিস বিক্রি করতে আসছে। কৌতূহল নিয়ে আমি গেলাম যে কী জিনিস, একবার গিয়ে দেখাই যাক না কেন। গিয়ে দেখি কি বালিশ তৈরি করার লোকজন এসেছে। এইটা কিন্তু প্রথমবার দেখলাম আমাদের এখানে, যে বাড়ি বাড়ি এসে বালিশ তৈরি করে দিচ্ছে, তাও আবার ট্রাক্টর নিয়ে এসেছে, মানে ওদের সমস্ত সরঞ্জাম নিয়ে ওরা এসেছে। আর এখন রাত্রিবেলা, মোটামুটি রাত্রি প্রায় 10টা বাজতে যাবে এইরকম আর কি। আমাদের পুটকু এখনও ঘুমোয়নি, ওকে নিয়ে আসলাম একটুখানি, মানে এই খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুতে গিয়ে ওর গলার আওয়াজ পেয়ে গেছি ওদের বাড়ি। তো ও এলো আমার সাথে, এসে করে ওর নজর নখপালিশ, ইদানিং নখপালিশ খুব পছন্দ করছে, পড়তে চাইছে। আজকে আমাকে পড়াতে হলো না, ওর পাপাকে দিল, ওর পাপাই পরিয়ে দিচ্ছে, আর ওর আনন্দটা দেখুন। মুখটা দেখি, মুখটা আটুরু তুড়ুক তুড়ুক ধাপাচ্ছে। শুকনো শুকনো এটা দে, এটা দে, একটা পাই এটা এটা বাড়াই দিলে তুড়ুক তুড়ুক ধাপাচ্ছে। আর কি বাসা আছে না ফুর্তিটা দেখো। ওই 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 লে এই যে লে, আর ওখানে চামড়া পড়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে হয়ে গেছে। আমার নখ পালিশ দে, দে আমার নখ পালিশ দে, দে তুড়ুক কর তুড়ুক কর তুড়ুক কর, দেই পাগলা ঠান্ডা লাগছে কেমন। দিদা মাকে দিদা, দে আমার নখ পালিশ দে, দে দিদা মাকে দিদা, দে তোমার হয়ে দিদা মাকে দিদা, দে নখ পালিশ দে, দিবে নেই। বদমাইশটা নেন পলিশটা নিয়ে অন্যদিন আমার হাতে দেয়, আজকে ওর পাপার হাতে দিল, দিয়ে বসে আর পাটা তুলে ইশারায় বোঝাচ্ছে যে নখ পালিশ পরিয়ে দাও আমাকে। হ্যাঁ, এত বদমাশ হয়েছে। আর নেন পলিশ পরার পর ওর কি আনন্দ, সে সবাইকে পা দেখিয়ে বেড়ায়। এই নিয়ে 3 দিন হলো এরকম করছে। নেন পলিশটা দেখলে আর থাকতে পারে না, মানে ওকে দরকারই। আর এখন বুঝে গেছে যে আমার কোনখানে নেন পলিশ থাকে। আসার পর প্রথমেই ওর দৃষ্টিটা ওই দিকেই পড়ে, আর না দিলেই কান্না করে।